রবীন্দ্রনাথের জীবনযাপন, তার চিন্তাশক্তি, তার বিস্তৃত চেতনাময় বিশ্ব চেতনা, বিশ্ব মানবিকতা তার সৃষ্টির মধ্যে ভীষণ ভীষণভাবে উল্লেখিত এবং অসাধারণ তার মমত্ব, উপনিষদ চেতনা, তার বাস্তব জীবনের মধ্যে লাবণ্যীকরণ, লাবণ্য তা ভীষণভাবে তা প্রকাশিত তার গানে, কবিতায়, প্রবন্ধে, নাটকে। যখন তিনি লালনের কথা শুনলেন, শোনার পর তার কিন্তু জীবনটা একটু পাল্টে গেছিল, অন্যরকম ভাবতে আরম্ভ করলেন। তখন লালন রবীন্দ্রনাথের জীবনে একটা অসাধারণ সংযোজন, এবং আমি মনে করি কবিতায় যেমন বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথের গুরু, তেমনি বিশ্ব মানব চেতনার মধ্যেও রবীন্দ্রনাথের এই ভাবধারার মধ্যে লালনের অবদান অনেকখানি। যে আলখালাটা পরের বাউলরা, রবীন্দ্রনাথের সেই আলখালা দেখে মনে হয়েছে উনি বাউল থেকেই নিয়েছেন। আর 850 বছরের পুরনো বাউল মেলা যেটা চলছে কবি জয়দেবকে নিয়ে কেন্দ্রনীতে, বীরভূমে, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন পৌষ মেলা, সেটাও 3 দিনের মেলা। বাউল কনসেপশনে বলা হচ্ছে আমাদের এই জীবনটা 3 দিনের, অনন্ত সময়ের মাঝখানে আমাদের 3টে দিনের জন্য বাড়িতে আসা, এই যে 3 days টেন্ট, তারপর চলে যাওয়া। এই জন্য জয়দেব মেলা 3 দিনের, পৌষ মেলা 3 দিনের। প্রথম দিন হচ্ছে আমাদের শৈশব, দ্বিতীয় দিন যৌবন, তৃতীয় দিন বার্ধক্যতা করে এবং ফট চলে যাওয়া। এবং বাউল চেতনার মধ্যে যে অদ্ভুত মানবিকতার ব্যাপারটা, আত্ম অনুসন্ধানের ব্যাপারটা, সেটা কিন্তু রবীন্দ্রনাথ একবারে মর্মে মর্মে বুঝেছিলেন এবং তার লেখার মধ্যে আশা, আকাঙ্ক্ষা, দ্বিধা, দ্বন্দ্ব, মৃত্যু সম্পর্কে তার চেতনা। তিনি বললেন, মন্নরে তুম মোর শাম সমান। আবার বললেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝখানে বাঁচিবারে চাই। তার মানে তিনি এক্সিস্ট করতে চাইছেন। সাম, তুমি কিছু জানো না, তা আমার কাকু বলল